নির্বাচন কমিশনও ইঙ্গিত দিচ্ছে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অথবা বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই। নির্বাচন কমিশনের বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে। দর্শক, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, একথা বলছেন আমাদের সিইসি। এর অর্থ কি দেখেন, মানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ওই নেগেটিভ কথাবার্তা ঘুরে ফিরে কেন এভাবে বলতে পারে না যে আমরা এবার সুষ্ঠু নির্বাচন করবই? সে আত্মবিশ্বাস নেই। ওই কথা ওই আগে নির্বাচন কমিশনও বলতো, যে জানে যে একটা উল্টোপাল্টা নির্বাচন হবে, কারচুপি ভাগ বাটোয়ারা হবে, নির্বাচন কমিশন এখানে জাস্ট ওই তাদের ভাগ বাটোয়ারা হেল্প করবে। এজন্যে সরকারের উপর দায় দিয়ে দেওয়ার ন্যারেটিভ আগে নির্মাণ করছে যে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এটা কিন্তু সেই হাসিনা আমলের নির্বাচন কমিশনারও বলতো, যেটা সরকারের উপর নির্ভর করে। এখন এর অর্থ কি? এই কথা কেন সিসি বললেন? এর অর্থ হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে। যদিও আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে হতে দিব না, কিন্তু যদি হয় তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না। জামাত যেটা বলছে যে বিদেশি হস্তক্ষেপ আসতে পারে এবং কারচুপি হতে পারে, ভাগবাটোয়ারা হতে পারে। জামাত এই বিষয়ে খুব সিরিয়াস, ভয়েস রেজ করছে, চরমোনাই সিরিয়াস, ছাত্ররাও সিরিয়াস। এক্ষেত্রে নির্বাচন কমিশন আগেভাগে বলে দিচ্ছে যে সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এর মানে বাবারা, আগামী নির্বাচনে যে কারচুপি হবে ওটা ভাই আমাদের দোষ দিয়েন না তোমরা, আবার ওটা ওই সরকারের দোষ। এর মানে দেশ আসলে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। জনগণকে আরেকটা বিপ্লবের জন্য জরুরি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আমরা যারা রাজনীতি গতি প্রকৃতি প্রেডিক্ট করি, স্পষ্ট দেখতে পাচ্ছি দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। 2008 সালের নির্বাচনের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, বাগবাটোয়ারার দিকে যাচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু নাই। তারেক রহমানকে সরকার যেভাবে প্রেজেন্ট করেছে তাতে প্রশাসন এমনিতেই বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তাদেরকে সরকারি দল ভাবা শুরু করেছে। এর মানে পরিস্থিতি খারাপ। দর্শক, আবার নির্বাচন কমিশন তো বিএনপি কমিশন, সেই নির্বাচন কমিশন ওটা আওয়ামী লীগের নির্বাচন কমিশন, এরাও কিন্তু মাঝে মাঝে একটা নীতিগত বলতো, আপনাদের নিঃসন্দেহে মনে আছে। তো এই জায়গা থেকে দর্শক, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এর অর্থ হচ্ছে বাংলাদেশে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এর মানে ইসির স্বাধীনতা অমুক তমুক বলে লাভ নাই, কনফিডেন্স নাই, সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে না। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনী শেষ সাংবাদিকদের প্রশ্ন জবাবে এই কথা বলেন। দেখেন, এই নির্বাচন কমিশনের কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাস নেই, এবং নির্বাচন কমিশন সম্পর্কে চারদিকে কোনো পজিটিভ কথা নেই। এর মানে একটা আশাবাদ ভালো কিছু হচ্ছে, সরকারও গ্যারান্টি দিতে পারছে না যে না না এই নির্বাচন কমিশন একদম ফ্রি, নির্বাচন হবেই সুষ্ঠু, কোনো সম্ভাবনা নেই, তাও বলতে পারছে না। কোনো গণমাধ্যমও এই নির্বাচন কমিশনকে ভালো বলতে পারছে না, বরং এই নির্বাচন কমিশনের উপর আস্থা নেই, এরা এই করছে সেই করছে, নানান মহল থেকে এইসব কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। চারদিকে হতাশা এবং অন্ধকারের খবর আমরা দেখতে পাচ্ছি। দর্শক, নির্বাচনের পরিকল্পনা বিষয়ে জানতে চাই ইসি বলেন আমাদেরও একটি কর্ম পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কার্যক্রম চলছে। রোড ম্যাপ বলতে পারছেন না, বলছেন যে রোড ম্যাপ না, এটা একটা ওয়ার্ক প্ল্যান। দেখেন, প্রত্যেকটা কথার মধ্যে, আজকে সিইসির বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনলাম, প্রত্যেকটা কথার মধ্যে সন্দেহ আছে, সংশয় আছে, এবং তার ল্যাক অফ কনফিডেন্স, তার আত্মবিশ্বাস নেই। তিনি বলেন নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে, সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। মানে সময় এখনো আসেনি, সরকার ছাড়া সম্ভব নয়। সরকার ছাড়া সম্ভব এ কথা কেউ বলেছে? আর এই সরকার দল বলতে এখন যাদেরকে বলা হয় এনসিপি, তারাই এদেরকে মানছে না। সরকার একরকমের, আবার যেমন সরকার হচ্ছে নিরপেক্ষ, আর নির্বাচন কমিশন হচ্ছে বিএনপি পন্থী লোকজন, খালেদা জিয়ার কাছের লোক, বিএনপির বিশ্বস্ত, বিএনপি যাদেরকে রেকমেন্ড করেছে, পছন্দ করে, তারাই এখানে, প্রায় সবাই তারা। এবং এই নির্বাচন কমিশন গঠনের সময় কিন্তু ফেয়ার প্রসেস ছিল না, যে ব্যাপক আগ্রহ জনগণের, জাতির, সবাই খোঁজাখুঁজি করবে, সবাই সবার প্রোফাইল বের করে ফেলবে, একদম নিরপেক্ষতা নিশ্চিত করবে, এবং সব দল মতামত দিবে, নাগরিক সমাজ মতামত দিবে, ব্যাপক একটা আগ্রহ আয়োজন, এরকম কিছু ছিল না এই ইসি গঠনের সময়। এক ফাঁকে কয়েকজন লোক মিলে কিভাবে কি করেছে কেউ তেমন টেরও পায়নি।
কারণ তখন দেশ ঠিক পর্যায়ে যায়নি, জাস্ট কোনো রকম একটা পরিস্থিতিতে নির্বাচন কমিশন একটা গঠন করে দিয়েছে, বিএনপি সুযোগে গোল দিয়ে দিয়েছে। এখন কিছু করার নাই তো। এখানে জামাতের আবার ওই পর্যায়ের লোকজন নেই যে জামাতপন্থী লোক তাদেরকে এখানে ঢুকাবে। যদি আমাদের কথা এখানে জামাতপন্থী ঢুকতে হবে এটাও জরুরি না, আর এটা কেন ঢুকবে? এখানে থাকবে নিরপেক্ষ লোকজন যারা কোনো ধরনের পক্ষপাত করবে না, যাদের ইন্টারেস্টের সাথে বিএনপির ইন্টারেস্ট জড়িত, তারা যদি এখানে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবে, তারা তো পক্ষপাত করবেই, এটা তো হতে পারে না। এই জন্য দর্শক, আমাদের আসলে আরেকটা বিপ্লবের প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই নির্বাচন কমিশন পাল্টাতে হবে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার পুত্রের ঘটনার মতো চৌকাট পাল্টাতে হবে। এই চৌকাট দিয়ে হবে না। তিনি বলেন নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা করবে। মানে সময় এখনো আসেনি, দ্বিধা দ্বন্দ্ব সংশয়। একদিকে বিএনপি এসে বলে যে আমরা আপনাদের বসিয়েছি, তাড়াতাড়ি একটা তারিখ ঘোষণা করেন, আবার সরকার কোনো কাগজ দেয় না, মানে চারদিকে বিশৃঙ্খলা। আবার অন্যান্য দল বলে আপনাদেরকে মানি না, আবার কেউ বলে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। মানে কোনো কিছুতেই শৃঙ্খলা নেই। একটা স্ট্রাকচারাল ওয়েতে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো লক্ষণ, কোনো সুন্দর আয়োজন কিছুই নেই। আবার সেনাবাহিনী কি করবে, তারা এগুলো সম্পর্কে নানান জল্পনা কল্পনা। সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সঙ্গে ফর্মাল ইনফর্মাল আলোচনা চলছে, কিন্তু চললেও আপনারা সরকার মনে করেন মনে হয় বিএনপির কথায় চলেন। ইশরাকের ক্ষেত্রে কি ঘটিয়েছেন? ইশরাক একদিন এসেছে নির্বাচন কমিশনে যে ভাই গেজেটটা দিয়ে দেন, এদেরকে স্যারও বলে না ভাই। তো সে ভাই কি করেছে? আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই তড়িঘড়ি করে গেজেট করে দিয়েছে। ইশরাক স্যার এসেছে, গেজেট চাইছে, না দিলে হয়? কিসের আইন মন্ত্রণালয়? আরে তাড়াতাড়ি গেজেট দে, স্যার বলছে। স্যার আবার কে? স্যার হচ্ছে তারেক রহমানের মেয়ের জামাই, অথবা তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত বা জিয়া পরিবারের এখন একমাত্র সদস্য। ওই সাদেক হোসেন খোকা পরিবার জিয়া পরিবারের ক্লোজেস্ট ওয়ান। সে এসেছে আর তারেক রহমান আমাদেরকে বসিয়েছে, অপেক্ষা করার সুযোগ আছে? নেই। তাড়াতাড়ি ঘটনা ঘটিয়ে দিতে হবে। নির্বাচনের দিনক্ষণ প্রসঙ্গে সিইসি আরো বলেন নির্বাচন রোডম্যাপ ও নির্বাচনের তারিখ নির্ধারিত সময় থেকে হয়তো স্বাভাবিকভাবেই কিছুদিন এগোতে বা পেছোতে পারে। এখন মানে কি ওই 15 ফেব্রুয়ারি বসিয়ে দেবেন কিনা? তাহলে আর একটা অঘটনের জন্য জাতি অপেক্ষা করবে, যে না আবার সেই 15 ফেব্রুয়ারি। তো দর্শক, এখানে আমি সব জায়গায় দেখতে পাচ্ছি অনিশ্চয়তা। এই নির্বাচন কমিশন, সরকার ভুল পথে হাঁটছে। সমাধান বলে দিচ্ছি, ক্লিয়ার সমাধান। এর বাহিরে এই বিপ্লব ব্যর্থ, জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। জাতীয় সরকার গঠন করতে হবে অথবা বিপ্লবী সরকার গঠন করতে হবে। এইসব সংবিধান লাথি দিয়ে ফেলে দিতে হবে। মেসিভ সংস্কার করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে করে করে এক্সপেরিমেন্ট করতে হবে যে নির্বাচন কেমন হচ্ছে। পলিটিক্যাল কালচার চেঞ্জ করতে হবে। সন্ত্রাস দমন করতে হবে। একটা সহনশীল বাংলাদেশ গঠন করতে হবে। তারপরে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। এর বাহিরে কোনো সমাধান নাই। এর বাহিরে আছে সব ফেতনা, বিশৃঙ্খলা, কারচুপি।